ইম্মানুয়েল, আজকে আমাদের জন্য নির্ধারিত বাণীপাঠ আদিপুস্তক তার 6 অধ্যায় 1 থেকে 8 পদ। প্রিয় ভাই ও বোনেরা, আদিপুস্তক 6 অধ্যায় আমাদের এমন এক সময়ের চিত্র দেখায় যখন পৃথিবী মানুষের সংখ্যায় পরিপূর্ণ ছিল, কিন্তু সেই সঙ্গে পাপেও পরিপূর্ণ হয়ে উঠেছিল। 1 এবং 2 পদে আমরা দেখি মানুষ ধীরে ধীরে ঈশ্বরের ইচ্ছা থেকে সরে নিজের ইচ্ছা, কামনা ও আকর্ষণ দ্বারা পরিচালিত হতে শুরু করলো। তারা আর ঈশ্বরকে জিজ্ঞেস করলো না, বরং যাদের যা ভালো লাগলো তাই করলো। আজকের পৃথিবীর দিকে তাকালে প্রশ্ন জাগে, মানুষ বেড়েছে, জ্ঞান বেড়েছে, উন্নতি বেড়েছে, কিন্তু ঈশ্বর ভীতি কি বেড়েছে? এই প্রশ্ন শুধু সমাজের জন্য নয়, আমাদের নিজের হৃদয়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি 3 ও 5 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই ঈশ্বর মানুষের অন্তরের প্রকৃত অবস্থা প্রকাশ করেন। এখানে লেখা আছে, মানুষের চিন্তা, কল্পনা ও মনোভাব সর্বদাই মন্দের দিকে ঝুঁকেছিল। লক্ষ্য করুন, সমস্যাটি শুধু বাহ্যিক কাজের নয়, সমস্যার মূল শিকড় মানুষের হৃদয়ে। যখন হৃদয় ঈশ্বর থেকে দূরে সরে যায়, তখন চিন্তা অন্ধকারে ভরে যায়, আর সে চিন্তা থেকেই জন্ম নেয় পাপপূর্ণ কাজ। এই অংশে ঈশ্বর আমাদের স্পষ্টভাবে সতর্ক করেন, পাপ হঠাৎ করে বড় হয় না, এটি ধীরে ধীরে হৃদয়ে গভীরে স্থান করে নেয়। আমরা যদি 6 এবং 7 পদ দেখি, এই অংশটি আমাদের জন্য গভীরভাবে নাড়া দেয়। এখানে বলা হয়েছে, ঈশ্বর দুঃখিত হলেন যে তিনি মানুষ সৃষ্টি করেছেন। একবার ভাবুন, মানুষের পাপ ঈশ্বরের হৃদয়কে কতটা কষ্ট দিয়েছিল। ঈশ্বর শুধু ন্যায় বিচারক নন, তিনি করুণাময় ও অনুভূতি সম্পন্ন। মানুষের অবাধ্যতা তার হৃদয়ের গভীরে যন্ত্রণা সৃষ্টি করেছিল। এখান থেকে আমরা শিখতে পাই, আমাদের পাপ কেবল আমাদের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং ঈশ্বরের হৃদয়কেও ব্যথিত করে তোলে। আমরা যদি 8 পদ দেখি, এই অন্ধকার অধ্যায়ের মাঝেই একটি আশার আলো জ্বলে ওঠে। 8 পদে লেখা আছে, কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেলেন। যখন পুরো পৃথিবী পাপে ডুবেছিল, তখনও একজন মানুষ ঈশ্বরের সঙ্গে বিশ্বস্তভাবে চলেছিলেন। নোহ নিখুঁত ছিলেন না, কিন্তু তিনি ঈশ্বরের প্রতি আনুগত্য ও বিশ্বাসে স্থির ছিলেন। এটি আমাদের জন্য গভীর আশার বার্তা। অন্ধকার যত ঘনই হোক, ঈশ্বর আজও বিশ্বস্ত হৃদয় খুঁজে পান। প্রিয়জনেরা, আদিপুস্তক 6 অধ্যায় 1 থেকে 8 পদ আমাদের সামনে স্পষ্টভাবে দুটি পথ তুলে ধরে, একটি পাপের পথ যা ধ্বংসের দিকে নিয়ে যায়, আর একটি বিশ্বাস ও আনুগত্যের পথ যা ঈশ্বরের অনুগ্রহের দিকে নিয়ে যায়। আজ আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, এই প্রজন্মে আমরা কোন পথে হাঁটছি? আমরা কি ভিড়ের সঙ্গে ফেসে যাচ্ছি, নাকি নোহের মতো ঈশ্বরের সঙ্গে চলার সিদ্ধান্ত নিচ্ছি? আসুন আমরা প্রার্থনা করি। হে করুণাময় পিতা পরমেশ্বর, এই পাপপূর্ণ পৃথিবীতে আমাদের হৃদয়কে আপনার কাছে নত রাখুন। আমাদের চিন্তা, ইচ্ছা ও সিদ্ধান্ত শুদ্ধ করুন। নোহের মতো আমরাও যেন আপনার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হতে পারি। আমাদের জীবন যেন আপনাকে আনন্দ দেয়, কষ্ট নয়। আমেন। ইম্মানুয়েল।